সূরা আত-তাহরিম মদিনায় অবতীর্ণ। আয়াত 12 রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ তাআলা তোমার জন্যে যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপরে কেন হারাম করছো? তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি কামনা করতে চাও? আসলে আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমার আধার, পরম দয়ালু। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। আল্লাহ তাআলা তো তোমাদের শপথ থেকে রেহাই পাওয়ার জন্যে কাফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায়। তিনিই সর্বজ্ঞ, তিনিই প্রজ্ঞাময়। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قال نبأني العليم الخبير। যখন নবী তার স্ত্রীদের একজনকে চুপিসারে কিছু একটা কথা বলল এবং সে যখন তা অন্যদের কাছে প্রকাশ করে দিল, আল্লাহ তাআলা তার এই বিষয়টা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। রাসূল কিছু কথা গোপনীয় বিষয় প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল, আবার কিছু কথা এড়িয়েও গেল। অতঃপর নবী যখন তার সে স্ত্রীকে সে বিষয়টা জানালো, তখন সে বলল, আপনাকে এই খবরটা কে জানালো? নবী বলল, আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তাআলা, যিনি সর্বজ্ঞ, সম্যক জ্ঞাত। إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। যে দুজন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের উভয়কে ডেকে বলল, তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে তা তোমাদের জন্য ভালো, কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল। আর যদি তোমরা উভয় তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তাআলাই তাঁর নবীর সহায়। তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরেশতা ও নেককার মুসলমানের দল। এরপরও সমগ্র ফেরেশতা তার সাহায্য করতে এগিয়ে আসবে। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا। আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বস্ত, ফরমাবরদার, অনুশোচনাকারী, অনুগত, রোজাদার। হতে পারে তারা কুমারী, হতে পারে অকুমারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও। তার জ্বালানি হবে মানুষ আর পাথর। সে জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত, সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ও কঠোর। তারা আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না। তারা তাই করবে যা তাদের করার জন্যে আদেশ করা হবে। يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون হে কাফেররা, আজ তোমরা দোষ ছাড়ানোর জন্যে কোনো রকম অজুহাত তালাশ করো না। আজ তোমাদের সে বিনিময় দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করছিলে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা গুনাহ খাতার জন্যে আল্লাহর দরবারে তওবা করো। একান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের এমন সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেয় ঝর্ণাধারা। সেদিন আল্লাহ তাআলা তাঁর নবী এবং তার সাথী ঈমানদারদের অপমানিত করবেন না। সেদিন তাদের ঈমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ঈমানের জ্যোতিকে পূর্ণ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও। অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير হে নবী, তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোরতা অবলম্বন করো, কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা হচ্ছে এক নিকৃষ্ট ঠিকানা। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন। তারা দুজনই ছিল আমার দুজন নেক বান্দার অধীনস্থ স্ত্রী, কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অতএব আল্লাহর আযাব থেকে তারা নবী হওয়া সত্ত্বেও কিছুই এদের বাঁচাতে পারল না, বরং তাদের বলা হলো, তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের আগুনে, যারা এখানে প্রবেশ করেছে তাদের সবার সাথে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্যে ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেছেন। সে প্রার্থনা করেছিল, হে রব, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্যে একখানা ঘর বানিয়ে দিও, আর দুনিয়ার এ ঘরে তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো। তুমি আমাকে জালিম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে উদ্ধার করো। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ তাআলা মোমেনদের জন্য দৃষ্টান্ত পেশ করছেন। ইমরানের মেয়ে মারিয়ামের যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে, অতঃপর আমি আমার সৃষ্ট রূহগুলো থেকে একটি রূহ তার মধ্যে ফুঁকে দিলাম। সে তার মালিকের কথা ও তার প্রেরিত কিতাবসমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে। সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم